গুড মর্নিং, আমি প্রিয়া। আশা করি আমাদের আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা শান্তিনিকেতনের দ্বিতীয় দিনে রামশ্যাম ভিলেজ রিসর্টে চেকিং করেছিলাম ও রামশ্যামের ওল্ড প্রপার্টির ডিলাক্স ক্লাসিক রুমটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ এই ভিডিওতে তোমাদের পুরো প্রপার্টিটা তো ঘুরে দেখাবই, আর তার সাথে আরও দুটো টাইপের রুম, ফুড কোয়ালিটি এবং সার্ভিস কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমাদের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ওনাদের এই প্রপার্টির রেস্টুরেন্ট এরিয়াতে। রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানে স্টে না করলেও তোমরা এসে কিন্তু লাঞ্চ বা ডিনার এখানে করতে পারবে। এই প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর তোমরা এখানে আসলেই শান্তিনিকেতনের পুরো ভাইবটাই পাবে। তোমরা যদি বোলপুর শান্তিনিকেতনে এসে সোনাঝুরির হাটের একদম কাছাকাছি কোনো রিসর্টে থাকতে চাও, তাহলে কিন্তু রামশ্যাম ভিলেজ রিসর্টটা একবার ট্রাই করে দেখতে পারো। তবে বলে রাখি, এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি না হলেও অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক বেশি প্রিমিয়াম ও লাক্সারি। আর নতুন যে পার্কটা হয়েছে সেটা একটু এক্সপেন্সিভ হলেও তোমাদের খুব প্রিমিয়াম একটা স্টে প্রোভাইড করবে, এটা শিওর। এই নিউ প্রপার্টিতে আজ আমরা না থাকলেও এর একটি রুমের ট্যুর কিন্তু তোমাদের সাথে আমরা নিশ্চয়ই শেয়ার করব। আর এই রিসর্টের পুলটা যেমন বড় আর সেরকমই ওয়েল মেনটেন্ড। আমার মনে হয় শান্তিনিকেতনের অন্য কোনো রিসর্টে এত ভালো পুল আছে বলে। তো চলো এবার তোমাদের দেখাই, যারা 3 থেকে 4 জন একটা রুম শেয়ার করতে চাও তাদের জন্য পারফেক্ট একটা রুম। এটা এনাদের প্রিমিয়াম 4 বেডেড রুম। এর ভাড়া 3000 থেকে 4000 টাকার মধ্যে ওঠানামা করে, তবে স্পেশাল অকেশনে এই রুম রেন্ট কিন্তু আরও বেড়ে যায়। আর এই যে রুমটা, এর ওয়াশরুম কিন্তু ব্যালকনিতে। অন্য সব 4 বেডেড রুমগুলোতে টয়লেট হয়তো ব্যালকনিতে নেই, কিন্তু বাকি সব রুমগুলো বুক থাকার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এত সুন্দর পুলটা দেখে অনেকক্ষণ ধরেই নামার ইচ্ছে করছিল। ফাইনালি আমাদের পুল টাইম চলে এসছে। রেডি হয়ে গেছি, কস্টিউম পরে নিয়েছি, এবার যাব পুলে। আর তোমাদের বলে রাখি, এখানে সুইমিং কস্টিউমও ভাড়া পাওয়া যায়, যার মূল্য হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা। আমরা ক্যারি করেছিলাম, তাই আমাদের আর লাগেনি। চলে এসেছি পুল সাইডে। এই মহারানী নেমে গেছে পুলে, এবার আমি নামবো। ইনিও রেডি, সবাই আমরা রেডি। কিরে, কেমন এনজয় হচ্ছে? এক্ষুনি নামছি। না না না, আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এবার আমি নামি। দারুণ মজা হচ্ছে। কি আবার বৃষ্টি, আর কি চাই? ভগবান সবকিছু ঢেলে দিচ্ছে আমাদের আনন্দে। কি আমাদের ওপারে আবার ফাউন্টেন চালিয়ে দিয়েছে, ওখানে জ্যাকুজি, এখানে একটা কি মালের মাথা। কি মজা হচ্ছে! পুলে অনেক আনন্দ ও হুল্লোড় করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম এনাদের রেস্টুরেন্টে। আর তোমাদের বলে রাখি, এনাদের থালি সিস্টেম কিন্তু 4:30-এর পর ক্লোজ হয়ে যায়, তাই আমরা এলাকাটে অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট অসাধারণ আর প্রাইসও ঠিকঠাক। যারা এখনও ট্রাই করনি, একবার করে দেখে নিতে পারো। হাটের এত কাছে রিসর্টটা হওয়াতে খুব সুবিধা হয়েছে।
তাই লাস্ট মোমেন্টেও আমরা কিছু কেনাকাটা করতে চলে এলাম হাটে। এগুলো ফাইন না? হ্যাঁ ফাইন। এগুলো কত? ভালো 120। আসলে বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, সেটা সেরে নিয়ে আমরা চললাম একটু বাউল গান শুনতে। মনমুগ্ধ করা বাউল গান শুনে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এবার চলো রাতের বেলা রামশ্যাম ভিলেজ রিসর্টটা আলোতে কেমন সেজে উঠেছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে সময় কাটাতে এত ভালো লাগছিল যে ভুলেই গেছিলাম রুমের আয়ন স্ন্যাক্স অর্ডার দিয়েছিল। এনাদের ফুড কোয়ালিটি এত ভালো আর প্রতিটা আইটেম এত ফ্রেশ, কি বলবো আর। আর তোমরা যদি এই রিসর্টে স্টে করো বা এখানে লাঞ্চ বা ডিনার করতে আসো, তাহলে এই ফিশ ফিঙ্গারটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। ফাইনালি এই ট্রিপটা কমপ্লিট হলো, আজকে বাড়ি ফেরার পালা। 3 দিন খুব মজা করেছি, সবাই মিলে খুব আনন্দে কাটিয়েছি। আজকে একটু মনটা দুঃখ লাগছে, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। তো এবার চেক আউট করবো, 11টা বাজে। তার আগে ব্রেকফাস্টটা সারবো, এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। এখান থেকে কিন্তু ওয়েদারটা একদম সুন্দর ওয়েদার, কি মুষলধারে বৃষ্টি নেমেছে দেখো। তবে সত্যি মনে হচ্ছে এই ওয়েদারটাকে এনজয় করার জন্য আরো একটা দিন থেকে যাই। খুব সুন্দর ওয়েদারটা, গতকালকেও প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি হচ্ছে। দেখা যাক এবারে কতক্ষণ এই ওয়েদারটা থাকে। কলকাতায় ফোন করেছিলাম, ওখানেও বললো যে বাড়িতে বললো যে প্রচন্ড বৃষ্টি ওখানেও হয়েছে কালকে। বাবা ভয় পেয়ে গেছি। আমি বসে আছি, কালকে রাত্রে একটা ঘটনা হলো না, ওইখানটায় বাউল গানটা হচ্ছিল, ওইটাই বসে বসে দেখছি যে আমরা কত জঞ্জাটের মধ্যে থাকি, লোক সমাজের মধ্যে কত আনন্দ ফুর্তি করি, কিন্তু ওই মানুষটা ওইখানটায় বসে চুপচাপ একা প্রকৃতির কি সুন্দর একটা মুহূর্ত এক্সপিরিয়েন্স করছিল। একা, চারিদিকে জঙ্গল, ধান ক্ষেত, তার মাঝখানে বাউল গান, মানে অন্যরকম একটা অনুভূতি। আমাদেরও মনে হচ্ছিল ওখানে গিয়ে এই ট্রিপটা যেন সার্থক হয়েছে, তাই না বলো? ভীষণ সুন্দর, মানে আমরা কোনোদিন হয়তো শুনিও নি এমন একটা গান উনি চালাচ্ছিলেন এবং নিজেও গাইছিলেন। দেখাও একবার ওই জায়গাটা, খড়ের চাল, তার মাঝখানে মোমবাতি, ধূপের গন্ধ, আর তার সাথে বাউল গান। সবাই রেডি?
আচ্ছা, আমিও রেডি। ব্রেকফাস্ট দিচ্ছে তো। চলো, 3 দিন আনন্দ করার পর আজকে সবার যে যার বাড়ি যাওয়ার পালা। আবার নেক্সট ট্রিপটা কবে হচ্ছে? নেক্সট ট্রিপটা খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে, হ্যাঁ। নভেম্বর কি ডিসেম্বর। নভেম্বর। আচ্ছা, সবাই আবার একসাথে হবো নভেম্বর ডিসেম্বরে। এই হলো বিচ্ছেদের সময়, একসাথে সবাই ছিলাম এতদিন। চলো এবার ব্রেকফাস্ট করে যে যার গন্তব্যে পৌঁছে। আমি নিয়ে নিচ্ছি, খেয়ে নিই। চামড়িতেও নামলে খেয়ে নিই। ডালটা আমাদেরই দেবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা রুমেই ব্রেকফাস্টটা দিতে বলেছিলাম। আবারও বলছি, সার্ভিস আর ফুড কোয়ালিটি কিন্তু অসাধারণ। চলো তোমাদেরকে এবারে প্রিমিয়াম রুমটার ট্যুরটা দিয়ে দিই। একটা প্রিমিয়াম স্টেতে যেরকম সরঞ্জাম থাকে সব কিছুই রয়েছে। যেমন এখানে চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে, ছোট্ট একটা মিনি ফ্রিজও রয়েছে এখানে কিন্তু। তার সাথে রয়েছে একটা বড় টিভি আর এরকম সুন্দর ল্যাম্প। আর এর সাথেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে তোমরা পুল সাইড ভিউটা সুন্দরভাবে পাবে। আর এখানে রয়েছে একটা দোলনা, আর তার সাথে রয়েছে দুটো চেয়ার, যেটা সন্ধেবেলা টি টাইম স্পেন্ড করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। শুধু বাইরেই নয়, তোমাদের ইচ্ছে করলে তোমরা রুমের মধ্যেও টি টাইম স্পেন্ড করতে পারো। এখানে সুন্দর টি টেবিল চেয়ার রয়েছে, তার সাথেই রয়েছে একটা বেড সাইড ওয়ার্ড্রপ আর একটা কিং সাইজের বেড। আর এই সাইডে রয়েছে একটা বড় মিরর, আর তার পাশেই অ্যাটাচড একটা ওয়ার্ড্রপ, যার মধ্যে রয়েছে পার্সোনাল লকার। আর ঠিক তার পাশেই রয়েছে একটা শু র‍্যাক। তাহলে চলো এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। রুমটার মতন ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট ওয়েল মেনটেন্ড। এখানে দেখতেই পাচ্ছ বেসিন, একটা বড় মিরর, আর এই যে স্নানের জায়গাটা কিন্তু একদম সেপারেট। আমাদের গাড়ি চলে এসছে, ফাইনালি এবার যাওয়ার পালা। বেরিয়ে পড়ছি আমরা। ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে, আমাদের লাগেজ চলে গেছে গাড়িতে। এবার বেরিয়ে পড়বো সবাই মিলে। বৃষ্টি ভেজা সোনাঝুরি হাট ও শান্তিনিকেতনকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা না করলেও মনকে বুঝিয়ে চললাম বাড়ির পথে। এইবারের শান্তিনিকেতন ট্রিপে বিশ্বভারতী ক্যাম্পাস তোমাদের দেখানো হলো না। একবার এসে এটা কভার করব ও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তো এই গাছটা, এটা কি তোমাদের শৈশবকে কোথাও না কোথাও মনে করাচ্ছে? শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনকে বাম দিকে রেখে ভারাক্রান্ত মন নিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। এই সেই পেট্রোল পাম্প, যে পাম্পের তেল ভরে আমার গাড়িতে প্রবলেম হচ্ছিল। যারা কলকাতা টু তারাপীঠের ব্লগটা দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা এখনও কলকাতা টু তারাপীঠের ব্লগটা দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখে নিও। আর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমাদের বলে রাখি, শান্তিনিকেতন আসারও একটা ভালো রুট আছে, সেটা হলো পানাগড় থেকে ডান দিক নিয়ে ইলামবাজার হয়ে শান্তিনিকেতন। রাস্তার দুপাশের কাশফুল দেখে গাড়ি যেন আমাদের মনের কথাগুলো শুনে নিজে থেকেই থেমে গেল। গুসকরা থেকে একটু এগিয়ে আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট বা হল্ট নেওয়ার জন্য। তো চারিদিকে দেখো শুধু
কাশফুল আর কাশফুল আর সবুজ ধান ক্ষেত। আর কি, সবাই ব্যস্ত নিজের বাড়িতে এই কাশফুল অল্প বিস্তর নিয়ে যাওয়ার জন্য। সেই না দেখো একদম রাস্তার মিডলে সরেনি, এখনো সরেনি, স্ক্রিনে দেখা যাচ্ছে এবার সরেছে। সারা রাস্তা জুড়ে এরা খালি রাজত্ব করছে। তো এখানে যারা আসবে তারা খুব ভালো করে গাড়ি চালিয়ে, মানে খুব দেখে শুনে, কেননা সারা রাস্তায় মানে এই বর্ধমান থেকে ঢোকার পর যে পুরো রাস্তাটাই কিন্তু ছাগল ভর্তি। তো চালানোর সময় খুব সাবধানে চালাবে, না হলে যদি ধাক্কা লেগে যায় তাহলে কিন্তু প্রচুর টাকা মানে এরা গ্রামের মানুষরা ডিমান্ড করে। নিজেদের ছাগল নিজেরা ঠিক করে না রেখে রাস্তায় ছেড়ে দেয়, আর গাড়ি তলায় চলে আসার চান্স খুব বেশি, কেননা হর্ন দিলেও সরে না। এই যে যেমন এই যে সামনেই পুরো মিডল রোডে ছাগলটা ঘুরছে। তোমরা যদি এই প্রবলেমগুলো ফেস করতে না চাও তাহলে তোমরা পানাগড় থেকে ডান দিক নিয়ে ইলামবাজার হয়ে শান্তিনিকেতন আসতে পারো। কিলোমিটারটা একটু বেশি হলেও রাস্তা খুব ভালো ও টাইম প্রায় একই লাগে। অবশেষে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। আর আরেকজন দেখো, তারাপীঠ যাওয়ার সময় বলেছিলাম ফেরার পথে শক্তিগড়ে দাঁড়াবো। আর আমি আগে কোনো দিন আসিনি, তবে সবার মুখে শুনেছি ল্যাংচা ভবন অনেক পুরনো এবং কোয়ালিটিটা এখনও মেনটেন করে চলেছে। তাই এখানেই দাঁড়ালাম সব দোকানকে ছেড়ে। আর এখানে তোমাদের পছন্দের দোকান কোনটা সেটা কমেন্টে জানিও। ফাইনালি ল্যাংচা নিতে চলে এসেছি। আমরা এসেছি ল্যাংচা ভবনে, ল্যাংচা ভবনে এসেছি। এই যে দোকান, আছে 10 টাকা দিয়ে ভাজা, এটা হচ্ছে 4 কেজি দিয়ে ভাজা, বেস্ট কোয়ালিটি, 20 টাকা পিস হবে। অর্ডিনারি আছে 5 টাকা, রসগোল্লা আছে 10 টাকা, সীতাভোগের আছে 30 টাকা কিলো। কোনটা ইচ্ছা? দশটা একবার টেস্ট করি আর পাঁচেরটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টেস্ট করো। কেমন? ভালো? দেখি আমি একটু খেয়ে দেখি। ভীষণ সফট, সত্যি খুব সুন্দর খেতে। আমাদের তো এই ল্যাংচা ভবনের মিষ্টি বেশ ভালো লেগেছে, তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এই নিয়েছি ঝালমুড়ি, ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে ঝালমুড়ি নিয়েছি। এটা এখন খেতে খেতে যাবো, পেটটাও ভরবে আর মুখটাও অন্যরকম হয়ে যাবে একদম। এবার চেনা পথ ধরে বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক ও কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, খুব তাড়াতাড়ি ফেরত আসছি নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে।